2,90,000 টাকা খরচ করে আজকে কিনে ফেললাম আমার স্বপ্নের ক্যামেরা। কি নিয়েছি জানলে আপনি অবাক হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের দিনটা ছিল আমাদের জন্য খুবই স্পেশাল এবং আনন্দময়। অনেক দিনের পরিকল্পনা আর স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের জনপ্রিয় শপিং মল সানমার ওশেন সিটিতে। প্রথমে কয়েকটা দোকান ঘুরে বিভিন্ন প্রোডাক্ট দেখলাম, দাম যাচাই করলাম, কোয়ালিটি চেক করলাম। বেশ সময় নিয়ে সবকিছু দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিলাম ক্যামেরা কেনার জন্য। ফাতিহা, এই কোথায় আসছো তুমি? আচ্ছা 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 ইনশাআল্লাহ বলা ইনশাআল্লাহ। আমার উপর ওরা লাগতেছে দাঁড়াও। আমি এদিকে যাচ্ছে রে তুমি পাপা রেখে দাঁড়াও, যাও। আরে আমি হ্যাঁ এখানে আমি এখানে আরো ফুল লাগবে পাপাকে ধরো। এদিক দিয়ে আসো। অবশেষে আমরা নিয়ে নিলাম বহুল আলোচিত সিনেমেটিক ক্যামেরা সনি FX30। যারা কন্টেন্ট ক্রিয়েশন বা প্রফেশনাল ভিডিওগ্রাফি করেন তাদের জন্য এই ক্যামেরাটা সত্যি অসাধারণ। সাথে নিয়েছি স্টেবল ও স্মুথ শটের জন্য DJI RS5 গিম্বল। ক্যামেরা, লেন্স এবং গিম্বল মিলিয়ে মোট খরচ হয়েছে প্রায় 2,90,000 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক দিনের পরিকল্পনা ছিল, অবশেষে সেটি পূরণ হলো। এটা দিয়ে ঠিক হবে? আচ্ছা, কিছু হবে না। ভিডিও নাহি, তোমার জন্য ক্যামেরা নিছে যে এই ফাতিহা আইছে।
থাকবে, নতুন ব্যাটারির ভিতরে চার্জ থাকবে না। চেক করছি। এটা মানে লেন্স লাগানোর সময় কি অন অফ করা লাগবে কোনো কিছু? অন অফ করতে হবে লেন্স লাগানোর সময়। হ্যাঁ, হ্যাঁ, মানে শাটারগুলো বন্ধ হবে কখন ভিতরের? লেন্স তখন পছন্দ করবো একদম ব্র্যান্ড নিউ, ঠিক আছে? একদম সেট আপ করা হয়নি এখন, সেট আপ করেছি। আমি আর কিছু খাবো। নিচে শুট করলে ক্যামেরাটা মানে এরপর আবার চলে গেলাম একটি মোবাইল কিনতে। আমরা নিয়েছি ভিভো ব্র্যান্ডের একটি স্মার্টফোন। নতুন ফোন নিয়ে খুবই এক্সাইটেড। এখন তো ইন্টারন্যাশনালি র্যামের দাম বেশি, এখন কিন্তু মনে করো অফিসিয়াল একটা স্পেস কম, তবে আমি ওই যা যা লাগে গ্লাস কাভার ভেজিটেবল ভিডিও স্ট্যান্ড হেডফোন যা যা লাগে ব্যাগ করে দিলাম। শপিং এখানেই শেষ নয়। এরপর আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মার্কেট রিয়াজউদ্দিন বাজারে, বিশেষ করে গোলাম রসুল মার্কেটে। সেখানে আরো কিছু প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করলাম। দিন শেষে ক্লান্ত হলেও মনটা ছিল অনেক ভালো, কারণ দিনের সব প্ল্যান সফলভাবে শেষ করতে পেরেছি। আজকের দিনটা ছিল খুবই প্রোডাক্টিভ এবং স্পেশাল। আজকে এটুকু পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।